হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। তো সবার সুস্থতা কামনা করে ওয়েলকাম যাচ্ছি নতুন একটি ভিডিওর সঙ্গে। তো এখন আমরা সব যারা মিলে যাচ্ছি জলঙ্গিতে পার্ক দেখতে জল দেখতে। তো চলো ওখানে যাওয়া যাক। এরপরেই সবাই মিলে বেরিয়ে পড়লাম আমরা জলঙ্গিতে যাওয়ার জন্য। তো আমার অনেক দিন আগে থেকেই ইচ্ছে ছিল যে জলঙ্গিতে আমি জলটা দেখতে যাব, পদ্মাটা দেখতে যাব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তোমাদের দাদাভাইকে কতবার বলেছি, যখন থেকে আমরা রিলেশনশিপে ছিলাম তখন থেকেই বলেছিলাম যে আমাকে একদিন নিয়ে চলো, কিন্তু ওরও সময় হয়নি, আমারও যাওয়া হয়নি, বা কোনো না কোনো বাধা পড়েই গেছে। তো আজকে ফাইনালি যাওয়া হচ্ছে, তাও আবার তোমাদের দাদাভাইয়ের সাথে না, আমার জায়েদের সাথে। তোমাদের দাদাভাইকে বললাম যেতে, তো বললো যে শরীরটা খারাপ করছে, তাই দাদা আর তোমাদের দাদাভাই গেল না, আমার জায়ের বর, বুঝতে পারছো, আমার ভাসুর। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর রাস্তাটা এতটাই খারাপ, বুঝতেই পারছো যে টোটো চালাচ্ছে, এদিকে আমার ক্যামেরা পুরোপুরিভাবে কাঁপছিল, রাস্তা তৈরি হচ্ছিল, তো তার জন্যই রাস্তার অবস্থা প্রচণ্ড হারে খারাপ ছিল। তো যেতে যেতেই দেখা হয়ে গেল বিএসএফের যে মন্দিরটা ছিল, সেই মন্দিরটা। তো ভেতরেই ঢুকতে দেবে না বলেই আমরা আর নামিনি এখানে, কারণ আমরা যেহেতু দুপুরবেলার দিকে গিয়েছিলাম, আর ওটা বিকেলবেলা ছাড়া একদম খোলে না। আর ফাইনালি আমরা চলে এসেছি জলঙ্গিতে পদ্মা দেখতে। তো আমি ভেবেছিলাম যে অনেক জল থাকবে, কিন্তু না, কারণ যেহেতু এখন জলের টাইম না, তাই জল ছিল না, অনেকটাই নিচুতে জল ছিল। তাই আমরা সবাই মিলে চলে গেলাম একদম নৌকার ওখানে। তো একটা জেঠু আমাদের বলছিল যে তোমরা কি নৌকাও চড়বে, তাহলে বলো, তাহলে ওইদিকে নিয়ে যাব। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো অনেকটা দূরে নিয়ে যাবে, আমরা তো সবাই এক্সাইটেড হিসেবেই বললাম যে হ্যাঁ যাব। আসলে কি বলো তো, আমরা তো অতটা বুঝতে পারিনি। আমরা জিজ্ঞাসা করলাম সবাই মিলে যে কত করে নেবে আর কতটা পর্যন্ত ঘোরাবে। তখন আমাদের বলা হলো যে 20 টাকা করে নেব, আর এদিকে তোমরা যতটা জল দেখতে পাচ্ছ ততটা নিয়ে যাবো, আর এই সাইডটা যতটা বাংলাদেশের বর্ডার আছে ততটাই নিয়ে যাবো। আমরা তো ভেবেছিলাম যে অনেকটাই হয়তো নিয়ে যাবে, যেহেতু যেভাবে বললো, কিন্তু পরে বুঝতে পারলাম যে কতটা আমাদের ঘোরানো হবে। তাই আমরা এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে এখন এক্সাইটেড হিসেবে একদম চলে যাচ্ছি নৌকোর কাছে। নৌকোটা যেহেতু এদিকে ভিড় ছিল, তারপরে উঠে পড়লাম আমরা। চারিদিকে দেখতেই পাচ্ছ জল আর জল, খুব ভালোও লাগছিল। যেহেতু আমাদের অল্প ঘুরিয়েছে এটা ঠিকই, কিন্তু এই জলের ভিতরে যাওয়ার মজাটাই আলাদা। সবাই অনেকটাই এক্সাইটেড হিসেবেই ছিলাম। কিন্তু এই যে দেখতে পাচ্ছ, তারপরেই একটুখানি ঘুরিয়েই আমাদের বলা হলো যে আর তো যাওয়া হবে না, কারণ ওই সাইডে যাওয়ার কোনো নিয়ম নেই। আমি তখন ভাবলাম যে 20 টাকা করে নিচ্ছে, আর এইটুকুন নিয়ে গেল। তখন আমরা সবাই মিলেই ওই জেঠুটাকে বললাম তুমি অল্প একটু ঘোরালে, তো 20 টাকা নিলে গেলে একটু কম নিতে পারতাম, আমরা তো বুঝতেই পারিনি। তো ওপরে এসেই দেখছি তোমাদের দাদাভাই আর আমার ভাসুর চলে এসেছে। তখন আমরা জিজ্ঞাসা করলাম যে তোমরা তো বলেছিলে যে আসবে না, তাহলে আসলে কেন? বললো এমনিই চলে এসেছি, তোমরা কি করছো না করছো সেটা দেখার জন্য। অ্যাকচুয়ালি কী বলো তো, ওরা আসতেও চাইছিল না, এবার এদিকে সব মেয়েরা এসেছে বলে ওরাও চলে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই এখন একদম হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তো তোমাদের দাদাভাইকে বললাম যে একটা কাজ করো, সবার জন্য একটা আইসক্রিম নিয়ে এসো, আইসক্রিম খাবো। প্রচণ্ড হারে সেদিন গরম পড়ছিল, আর এতটাই গরম পড়ছিল যে আর কোনো কিছু খেতে ইচ্ছেও করছিল না। তো তোমাদের দাদাভাই চলে গেল আইসক্রিমের ওখানে। তো আমি যেহেতু চকোবার খেতে ভালোবাসি, তো তোমাদের দাদাভাই বললাম আমার জন্য চকোবার আনবে। তারপরে আমাদের সব জায়েদের জন্য চকোবার নিয়ে আসা হলো। আর আমরা সত্যি কথা বলতে আজকে ভীষণভাবে মজা করেছি, সব যারা মিলে থাকলে অ্যাকচুয়ালি যেটা হয় বুঝতেই পারছো। এই যে আমাদের সুন্দরী যা, তারপরে এদিকে আরেকটা সুন্দরী যা, সবাই মিলে থাকার মজাটাই আলাদা। তারপরেই খাওয়া দাওয়া কমপ্লিট করার পরেই চলে গেলাম আই লাভ জলঙ্গি যেখানে লেখা আছে সেখানে, কারণ সেখানে যদি সেলফি না তুলি তাহলে তো জলঙ্গি আসাটা কোনো মানেই হয় না। তো এখানে গিয়ে কিছু ফটোশ্যুট করে নিলাম সবাই মিলে। আর তোমাদের দাদাভাইকে বললাম যে তোমরা তাহলে একটা কাজ করো, তাড়াতাড়ি চলে যাও, আমরা ওইদিকে চলে যাব। আর আমার যা দেখতেই পাচ্ছ ফটোশ্যুট করতেই ব্যস্ত। আর এরপরেই আমরা চলে গেলাম একদম আখের রস খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি আখের রস আমার ভীষণভাবে ভালো লাগে, যেদিন আমার নাচের ক্লাস করানো থাকে সেই জন্য দেখি যে রাস্তায় আখের রস দাঁড়িয়ে আছে, তো আমি খাওয়া দাওয়া করে তারপরে আবার যাই। তো দেখতেই পাচ্ছ 3 যা মিলে নিয়ে নিলাম আখের রস। তো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করলাম, পদ্মায় এসেছিলাম সেটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।